নমস্কার। আজকে আমরা আরেকটা চারুশ্রীর শিক্ষামূলক ভিডিও নিয়ে চলে এসেছি। একটু গল্প করতে দুজনে। আমার সঙ্গে রয়েছে ইন্দ্রাক্ষী ঘোষ এবং আজকে আমরা যেটা নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব, আমরা শিখছি দুজনেই, সেটা হচ্ছে যে সারেগামা পাধানিসা তো আমরা সবাই চিনি এবং সেটা নিয়ে পাল্টা করছি, বিভিন্ন মুভমেন্টস, বিভিন্ন রকম কম্পোজিশন বানিয়ে আমরা প্র্যাকটিস করি। তো একটা আজকে একটু আমরা চেষ্টা করব হারমোনি করার। হারমোনি আপনারা যারা জানেন তারা জানেন যে একটা মূল স্বর, তার সঙ্গে যদি আর একটা স্বরকে আমরা তার সঙ্গে একসঙ্গে গাই, সেটা থার্ড নোট হতে পারে মূল স্বরের, বা ফিফথ নোট হতে পারে। তো এগুলোকে একটা হারমোনি নাম দেয় আর কি। তো আজকে আমরা মূল স্বর এবং তার সঙ্গে যে তৃতীয় স্বর, হারমোনাইজ নোট, সেটাকে নিয়ে একটা থার্ড লাইন হারমোনি মুভমেন্ট আমরা একটু চেষ্টা করবো করার। কতটা পারবো না পারবো জানি না, তাই তো। তো ও মূল যে সারেগামা পাধানিসাটা গাইবে, আর আমি তার সঙ্গে একটুখানি থার্ড নোট দিয়ে যে ওই যে সারেগামা পাধানিসার যে আমাদের ছকটা রয়েছে, সেই নোটগুলো বাজাবো গা থেকে। আমি বাজাবো গা টু গা, ও গাইবে সা টু সা। কোনো নোটকে চেঞ্জ করছি না। ও সা গাইলে আমি গা বাজাবো, ও রে গাইলে আমি মা বাজাবো। জাস্ট একটু পর থেকে আমি শুরু করছি। তাহলে আমরা একটু দেখি, প্রথমে সারেগামা পাধানিসা সা নি ধা পা মা গা রে সা হারমোনি করে বললে কিরকম শোনায়। শুরু করি আমরা। 1 2 3 4। একবার করি। 1 2 3 4। গুড। এবার পরেরটা যাই। 1 2 3 2 2 3। খুব ভালো হয়েছে। এবার আমরা করবো যেটা, সেটা হচ্ছে আরেকটা পাল্টা করবো। কোনটা করবো? সা চার চার করে সা রে গা মা পা গা মা পা। দেখি কিরকম হয়। আমরা তাহলে যাই। 1 2 3 4। খুব সুন্দর হয়েছে। তাহলে আমরা চেষ্টা করলাম যে হারমোনি দিয়ে পালটাকে কি করে গাওয়া যায়। এটা বেশ নতুন ভাবনা, এবং আগামী দিনে আমরা আরো অনেকগুলো এরকম প্রজেক্ট নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন।